জয় হিন্দ। আশা করি সকলে ভালো আছো। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে করাবো না ক্লাস 10-এর কোষে দেখি 2 পেজ নাম্বার 47। তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কি করব না কোষে দেখি 2 পেজ নাম্বার 47 পার্ট 5-এর ভিডিওটা 20 এবং 21-এর যে অঙ্কগুলো রয়েছে শর্ট প্রশ্নগুলো সেগুলো যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করব। তাহলে এটা কি না কোন ক্লাসের না ক্লাস 10-এর এটা শেষ ভিডিও হতে চলেছে না কিসের সরল সুদ কষা যেটা তোমাদেরকে পড়ানো হচ্ছে তার শেষ ভিডিও। সরল সুদ কষায় আমরা একটা সূত্র পেয়েছিলাম, কি পেয়েছিলাম না I × 100 = PRT। I × 100 কি পেয়েছিলাম PRT বা PTR। এই যে সূত্রটা এই সূত্রটা দিয়ে আমাদের প্রত্যেকটা অঙ্কের সলিউশন আমরা করতে পেরেছি এবং করেছি 20 পর্যন্ত। আজকে আমরা 21 এবং 22-এর দাগের অঙ্কগুলো খুব সহজ প্রসেসে কিভাবে করা যায় সেটা দেখো। এই 21-এর দাগের অঙ্কগুলো করার সময় আমরা কি করব না শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ করার সময় আমরা একটা ছক টেনে নেব। প্রথমত একটা কি করব না ছক টেনে নেব, তারপর সেই ছক দিয়ে আমরা করব দুটো ছক করব, একটা দাগ নাম্বার দেওয়ার জন্য, একটা অ্যান্সার লেখার জন্য, আর একটা রাফ পেজ হিসেবে দেখব। এখানে কি করব না দাগ নাম্বার দেব কত দাগের অঙ্ক না 20 দাগের অঙ্ক। 20 কতটা করব না এ 20 এ করব 20 এর একের অ্যান্সার। যদি কারো কি হয় না এই যে শর্ট প্রশ্নের অ্যান্সার যদি কারো ডাইরেক্ট মনে হয় যে না এটার অ্যান্সার আমি জানি এটা আমি ডাইরেক্ট করব, যেমন প্রথমটাতে কি রয়েছে সেক্ষেত্রে আমরা কি করব না এই যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি। আর যদি কারো মনে হয় যে করে দেখতে হবে আমাকে অ্যান্সারটা কি আসবে, তাহলে এই জায়গাটা আমরা কি হিসেবে ব্যবহার করব না রাফ হিসেবে ব্যবহার করব। আর রাফ আমরা বাইরে না করে এই জায়গাতেই আমরা রাফ হিসেবে ব্যবহার করব এবং রাফ করে সেটা ক্যালকুলেশন করব। দেখো একেরটা কি বলেছে না বার্ষিক R% হার সরল সুদে P টাকা T বছরের সুদ I টাকা হলে কোন সম্পর্কটা সত্য হবে সেটা। তাহলে দেখো R% হারে P টাকা T বছরের সুদ, তাহলে কি হয় না I × 100 = PRT। তাহলে এটা দেখো দেওয়াই আছে, সি এর দাগেরটা যদি দেখা যায় তাহলে PRT = 100 × 1 100 × I এটা দেওয়া আছে। I × 100 = PRT বা PRT = I × 100 দেওয়া আছে। তাহলে অ্যান্সার কতটা হয়ে যাবে না সি এর দাগের অ্যান্সারটা সঠিক হয়ে যাবে, অর্থাৎ PRT = 100 × I। এটা আমাদের একের দাগের অঙ্কটা ছিল এবং এটা যখনই শেষ হয়ে গেল তখন এটাকে আমরা কি করব না ক্লোজ করে দেব। তাহলে এই যে I = 100 = PRT এটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে এটা আমি কি পেলাম না একের দাগের অঙ্কটা পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের সহজে করার একটা প্রসেস। রাফটাও খুব সহজে আমরা পাশেই করে নিতে পারবো। এরপর কি করব না 2-এর দাগে চলে যাব। দেখো 2-এর দাগেরটা আমরা এইখানে রাফটা করে দেখব। 2-এর দাগে কি বলেছে না কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কখন। তাহলে খুব সহজ প্রশ্ন, কি বলা হয়েছে না 20 বছরে সময়টা 20 বছর যখন হচ্ছে 20 বছর সময়ে একটা মূলধন রয়েছে যেটা কত হয়েছে না দ্বিগুণ। অর্থাৎ যদি তোমার কাছে P টাকা থাকে, P টাকা ধরা আছে, সেই P টাকাটা 20 বছরে কত হয়ে যাচ্ছে না 2P অর্থাৎ কি না তোমার কাছে P টাকা ছিল তার সাথে P টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি না P + 1P। তাহলে 1P হতে যদি 20 বছর লাগে তাহলে দেখো এরপর বলা হয়েছে না কত বছরে তোমার 3 গুণ হবে, টাকাটা 3 গুণ হবে। তাহলে 3 গুণ অর্থাৎ কি 3P লিখতে পারি আমরা। 3P সমান আমরা কি পাবো না P + 2P। তাহলে 1P হতে সময় লাগছে 20 বছর, তাহলে 2P হতে সময় লাগবে কত না 20 × 2 = 40 বছর। কত বছর 20 × 2, এখানে ছিল 20 × 1 = 1P হয়েছিল, এটা কি 20 × 2 = 40 বছর। শর্ট প্রশ্ন কিন্তু এভাবেই বুঝতে হবে। শর্ট প্রশ্ন পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি করার জন্য এটা হচ্ছে সহজ প্রসেস। এখানে আমরা রাফ করব, রাফ করে সেটা আমরা অ্যান্সারটা লিখবো। তাহলে কত বছর হয়ে যাচ্ছে না 40 বছরে টাকাটা দ্বিগুণ হবে। তাহলে অ্যান্সার রয়েছে সি এর দাগের অ্যান্সার রয়েছে C = 40 বছর। C = 40 বছর। C ফর চাইল্ডহুড নাকি সি = 40 বছর। তারপরে দেখো 3 নম্বরে কি রয়েছে আমরা দেখব। 3 নম্বরে দেখো, তাহলে আশা করি বুঝতে পারছো কিভাবে আমি বলতে চাইছি। শর্ট কোশ্চেনগুলো পরীক্ষার সময় কিন্তু তোমরা এভাবেই শর্ট প্রশ্নের যে অ্যান্সারগুলো হবে সেগুলো এভাবেই দিবে, কেমন।
তাহলে সি এর দাগে কী রয়েছে দেখো, সি এর দাগে নয়, তিনের দাগে কী রয়েছে না কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এটা একটু অন্য টাইপের দিয়েছে, কি বলেছে না টিটা দিয়েছে 10 বছর, 10 বছরে কী হয়ে যাচ্ছে, যদি তোমার কাছে পি টাকা ছিল, পি টাকাটা হয়ে যাচ্ছে 2p টাকা, অর্থাৎ 2p হয়ে যাওয়া মানে কি তোমার এটা পি টাকা ছিল আসল আর পি টাকা হয়ে যাচ্ছে সুদ। তাহলে এই যে পি এটা হচ্ছে আয়ের মান। তাহলে আমরা কি বলতে পারি না কত বছরে বলেছে না 10 বছর, 10 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি যে আয় সমান কি আয়, বা এইভাবে লিখতে পারি আই প্লাস পি সমান 2p, বা আয়ের মানটা আমরা বসিয়ে দিই পি আর টি বাই 100 সমান 2p মাইনাস পি সমান আমরা লিখতে পারি পি, 2p মাইনাস পি সমান পি হয়ে যাবে। এরপর দেখো এইখানে একটা পি, এইখানে একটা পি, কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে 1 পড়ে থাকছে, তাহলে বা আর টি সমান 1 ইন্টু 1 গণিত 100, 1 গণিত 100। এরপর দেখো কারো মান একটা দেওয়া আছে 10 বছর, তাহলে টি এর মান দেওয়া আছে, বা আর সমান তাহলে কি হয়ে যাবে আর সমান 100 বাই 10, 10 10 কেটে যাবে, 10 দশাংশ, তাহলে 10 বছর, তাহলে টি এর মান কত হয়ে যাবে না 10 বছর। অ্যান্সার কতটা দেওয়া আছে দেখো বি, সরি আর এর মান তাহলে 10%, তাহলে বি হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ 10% হয়ে যাবে অ্যান্সার। এই ছিল আমাদের 3 দাগের অঙ্কটা, এটা ছিল আমাদের 3 দাগের। কি বললাম না পি থেকে 2p হয়েছে, অর্থাৎ পি প্লাস পি মানে আয়ের মান হবে পি, তাহলে আই প্লাস পি সমান আমরা 2p লিখতে পারি, এটা একটা প্রসেস, বা আই সমান পি ডাইরেক্টও লিখতে পারি, ঠিক আছে। সেখান থেকে পি আর টি, পি কেটে যাবে, আর টি সমান 100, তাহলে আর সমান হয়ে যাবে 100 বাই টি, অর্থাৎ টি এর মান 10, তাহলে হয়ে যাবে 10% অ্যান্সার। এরপর 4 নাম্বারেরটা দেখো, যদি তোমাদের কোনো জায়গাতে কোনো রকমের ডাউট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা যারা অফলাইনে পড়ছো তারা অফলাইনে জিজ্ঞাসা করতে পারো, বা অনলাইনে যারা দেখছো ভিডিওটা যদি নতুন হও সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এবং যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে তোমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারো। আমি পরবর্তী যে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে তোমাদের সেটা খুব সুন্দরভাবে আলোচনা করে দেব। এরপর দেখো 4 নম্বরে কি রয়েছে না 1% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের 1 বছরের সুদ 1 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে মূলধনের পরিমাণ বলেছে 1% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের 1 বছরের সুদ 1 টাকা হলে মূলধনের পরিমাণ, অর্থাৎ পি এর মান বার করতে বলেছে। পি সমান আমরা কি পাই না আই ইন্টু 100 বাই আর টি, আয়ের মান এখানে দিয়েছে x ইন্টু 100, আর এর মান দিয়েছে x, টি এর মানও দিয়েছে x, একটা x কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে 100 বাই x, তাহলে পি এর মান হয়ে যাবে 100 বাই x টাকা, অর্থাৎ সি হয়ে যাবে 100 বাই x টাকা, 100 বাই x টাকা হয়ে যাবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 5এরটা কি বলেছে দেখো, 5এরটা কি বলা হয়েছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ পিএনআর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ একই দিয়েছে, অর্থাৎ পি এর মান কী হবে পি সমান আই ইন্টু 100, আই ইন্টু 100 বাই 8টি, আই ইন্টু 100 বাই 8টি, তাহলে আয়ের মান দেওয়া আছে পিএনআর বাই 25, আয়ের মান দেওয়া আছে পিএনআর বাই 25 ইন্টু 100 বাই আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে r% আর n বছর, আর এর মান দেওয়া আছে r%, আর এটা দেওয়া আছে n বছর, তাহলে 25 আর এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে 4 n কাটবে, আর কাটছে, তাহলে 4p, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে 4p। বিয়েরটা তাহলে p সমান 4p, অর্থাৎ বিয়েরটা হয়ে যাবে, এটা ক্যাপিটাল P ধরে নাও, এটা ক্যাপিটাল P, তাহলে ক্যাপিটাল P সমান 4p, এত টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার, এত টাকা, তাই তো। তাহলে এটা হয়ে গেল আমাদের শেষ। দেখো এর দাগেরটা আমাদের শেষ হয়ে গেল, তাহলে পুরোটাই আমরা কি করব না একটা দাগ টেনে দেব, প্রথম থেকে শেষ অবধি আমরা দাগ টেনে দেব। এরপর আমরা বিয়েরটা যখন শুরু করব তখন কি করব না বি এইখানে দাগ দেব, ভিতরে বি দাগ দেব, ঠিক আছে। বি এটা এর পয়সনটা শেষ হয়ে গেল। এরপর কি আসছে না 20 বি, এরপর কি আসছে না 20 বি, সেক্ষেত্রে আমরা এইখানে দাগ দেব 20 বিটা, এবং দাগ দিয়ে পরপর আমরা এটা যেরকমভাবে ছক টেনে করলাম। আশা করি তোমাদের এই যে প্রসেসটা আমি বলছি সেটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে, লাইক করে দেওয়া, এবং যদি
ভালো মনে হয় সেক্ষেত্রে বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু শেয়ার করো। এই যে প্রসেস, শর্ট প্রসেস, সেটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। তোমরা যে পরীক্ষার খাতাতে যারা হয়তো এই বছর মাধ্যমিক দিবে তারাও কিন্তু এই প্রসেসে শর্ট প্রশ্নগুলো করতে পারো। আর যারা পরবর্তী ক্ষেত্রে মাধ্যমিক দিবে অর্থাৎ 2027 তাদের জন্য তো ধীরে ধীরে শিখো, তোমরা এই প্রসেসেই কিন্তু শর্ট প্রশ্নগুলো করবে। এরপর দেখো বিয়ের দাগে কি বলা হয়েছে, তাহলে বিয়ের দাগে বলা হয়েছে না সত্য মিথ্যা আছে। তাহলে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়। আমি বলেছিলাম অধম ব্যক্তি কি করে, টাকা ধার করে, আর উত্তম ব্যক্তি টাকা ধার দেয়। তাহলে একেরটা আমরা ডাইরেক্ট লিখতে পারি যে এটা কি, এটা একটা সত্য ঘটনা, অর্থাৎ এটা হয়ে যাবে অধমর্ণ দিয়েছে তো, টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, হ্যাঁ এটা একটা সত্য কথা। তাহলে এটা হয়ে যাবে সত্য, এটা আমাদের করে দেখার কোনো প্রশ্ন নেই। তাহলে এই যে বক্সটা এটা সুন্দর করে স্কেলের সাহায্যে তোমরা টানবে, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে, তাহলে সত্য হয়ে যাবে। দুইটাতে দেখো যদি কোনো করে দেখার থাকে তাহলে আমরা এইখানে রাফ পেজ যেটা রয়েছে সেখানে করে দেখবো, আর না হলে করে দেখার কোনো প্রশ্ন আসে না। কি বলেছে না আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, দেখো মোট সুদ ও সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। মোট সুদ সময়ের সাথে, এইখান থেকে দেখো মোট সুদ কি বলেছে না মোট সুদ, এই যে সুদটা সময়ের সাথে ব্যস্ত সমানুপাতে থাকে। কিন্তু আমি তোমাদেরকে প্রথমে যখন সরল সুদ পার্ট 1-এর ভিডিও করি তখন এদের মধ্যে সম্পর্কগুলো কীরকম হবে সেটা পার্ট 1-এর ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। প্রায় 30 মিনিট ধরে এটা নিয়ে আমি বক করে গেছি। তাহলে আশা করি যদি কেউ পার্ট 1-এর ভিডিওটি দেখে থাকো তাহলে এই কোয়েশ্চেনটা তার ডাউট থাকার কোনো প্রশ্ন নেই। কারণ আমি কি বলেছিলাম না একই পরিবারে যদি থাকে তাহলে তাদের মধ্যে সবসময় ঝগড়াঝাটি হবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক, কিন্তু অন্য পরিবারের সাথে সম্পর্ক হবে সরল সম্পর্ক। এখানে বলেছে আয় এবং টি এর মধ্যে সম্পর্ক, যেখানে পি এবং আর টুকুর টুকুর করে ভালছে, অর্থাৎ স্থির আছে এক জায়গায় বসে তারা আয় এবং টি এর মধ্যে সম্পর্কটা দেখছে। তাহলে টি এবং আয় আলাদা পরিবারের হওয়ার কারণে তাদের মধ্যে সম্পর্ক হবে সর্বদাই সরল সম্পর্ক। কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি না মিথ্যা। তাহলে বিয়েরটা হয়ে যাবে আমাদের মিথ্যা, আর এরটা হয়ে যাবে আমাদের সত্য। কেন মিথ্যা হলো আশা করি বুঝতে পেরেছো। যদি সেক্ষেত্রে তোমাদের কোনো ডাউট মনে হয় যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে প্রথম যে ভিডিওটি আমি করি সেই ভিডিওটিতে চলে যাও, ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর না হলে তোমরা আমার যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে পার্ট 1-এর যে ভিডিওটি রয়েছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো সি এর দাগের শূন্যস্থান পূরণও আমরা একই প্রসেসে আমরা শূন্যস্থান পূরণগুলোও করব। তাহলে একই রকমভাবে এটা শেষ হয়ে যাওয়ার পর একই রকমভাবে দাগ দেবো, তারপর নিচে করব। কিন্তু যেহেতু আমার বোর্ডে, তাহলে আমাকে আবার কোথায় ব্যাক করে যেতে হবে না উপর মহলে ব্যাক করে যেতে হবে। তাহলে আমি যদি এই পোর্শনটা আমি মুছে দেব, এই জায়গাটা আমাকে মুছতে হচ্ছে, তাই তো। দেখো তাহলে একই রকমভাবে আমি উপরে এখানে যেটা রাফ ছিল সেটা তো রাফ বলে থাকছেই, রাফ করে যাব। এটা হয়ে যাবে 20 সি এর দাগ, তাহলে এটা সি এর দাগ দিয়ে দিলাম 20 সি এর দাগে। তাহলে আমি চলে যাব সেখানে, দেখো কি করব না 20 সি এর দাগে কীভাবে আমি সলিউশনগুলো নিয়ে আসি। তাহলে 20 সি এ প্রথমে কি করব না এই যে রাফটা রয়েছে সেখানে একের দাগের অঙ্কটা ট্রাই করব। একের দাগের অঙ্কটা করার সময় এখানে অ্যান্সারের জন্য আমি জায়গা রাখবো। একের দাগের অঙ্কটা কি আছে দেখো, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলা হয়, কি বলা হয় উত্তম ব্যক্তি, অর্থাৎ উত্তমর্ণ। তাহলে এটার অ্যান্সার আমি ডাইরেক্ট লিখতে পারি উত্তমর্ণ বলা হয়ে থাকে। তাহলে এটার অ্যান্সার আমার কোনো করে দেখার রাফ কাজ করে দেখার প্রয়োজন হচ্ছে না। এরপর দেখো দুইটাতে কি বলা হয়েছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদে আসলে, অর্থাৎ আই প্লাস পি, অর্থাৎ সুদ প্লাস আসল, অর্থাৎ আই প্লাস পিটা কত হবে, বা পি প্লাস আই বলতে পারো, পি প্লাস আইটা কত হবে। এখানে পি এর মান দিয়েছে দেখো 2p দিয়েছে, 2pর সাথে আর কত যোগ হবে, তাহলে 2p প্লাস আমরা কি জানি না পি আর টি বাই 100, কিন্তু এখানে পি আর টি বাই 100 হবে না, কারণ পি এর মানটা আলাদা দেওয়া আছে। তাহলে আমি যেটা জানি সেটা আগে লিখি, পি প্লাস পি আর টি বাই 100। কিন্তু দেখো এখানে পি এর মান কি বলা হয়েছে না, এখানে পি এর মান বলা হয়েছে, পিটাকে বলা হয়েছে 2p, এই পিটাকেও তাহলে হবে 2p ইন্টু আর এর মান বলা হয়েছে, আর এর মান বলা হয়েছে r/2, আর এর মান r/2 ইন্টু টি এর মান টি আছে বাই 100। তাহলে 2 কেটে গেল, পি আর টি বাই 100, তাহলে কত হয়ে যাবে না পি আর টি বাই 100। তাহলে 2 এর অ্যান্সার হয়ে যাবে 2p প্লাস পি আর টি বাই 100, তাহলে পি আর টি বাই 100 হয়ে যাবে 2 এর অ্যান্সারটা। আশা করি বুঝতে পেরেছো কেন হয়েছে, কারণ r/2 আছে ওইখানে, তাহলে 2 কাটাকাটি হয়ে যাওয়ার জন্যে এটা হয়েছে। এর পরেরটা দেখো কি আছে, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত দিয়েছে, খুব সুন্দর, আসল ও সুদ আসলের অনুপাত দিয়েছে 8:9।
9। তাহলে দেখো 2-3 নম্বরে কি বলা হয়েছে না আসল ও সুদ আসলের অনুপাত এটা 8 আর একটা 9, অর্থাৎ পি এর মান যদি 8 হয় এটা পি সমান আমি এখানে কি লিখতে পারি পি সমান 8, তাহলে আই প্লাস পি সমান 9 দিয়েছে। আই প্লাস পি সমান কত দিয়েছে 9। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি না পি এর মানটা কত 8, তাহলে এইখান থেকে আমি লিখতে পারি বা আই সমান 9 মাইনাস 8, কারণ পি এর মানটা 8 বা এখানে পি আর টি বাই 100 লিখতে পারি পি এর জায়গাতে, আর এটাকে বিয়োগ করলে হয়ে যাবে 1 বা পি এর মান কত পি এর মান 8, পি এর মান 8 আর 1 বছর, টি এর মান পি এর মান হচ্ছে 8, আর এর মান দেওয়া নেই, টি এর মান দেওয়া আছে 1 বছর, আর এটা 100টা গুণ হয়ে যাবে, তাহলে 100 কে 100, তাহলে বা আর সমান তাহলে আমরা কত পেয়ে যাব আর সমান পেয়ে যাব 100/8, কাটাকাটি করবো 4 2 8 4 25 100, তাহলে 25/2%, 25/2 সমান হয়ে যায় 12 2 24, 12 পূর্ণ 1/2%, তাহলে আর এর মান কত হয়ে যাচ্ছে না 12 পূর্ণ 1/2%, তাহলে শূন্য স্থানে কত হয়ে যাবে 12 পূর্ণ 1/2%। দেখো রাফ করার একটা সুবিধা কি না রাফ পেজে যদি আমি করি সেক্ষেত্রে আমাকে লিখতে হবে না, বেশি লেখার প্রয়োজন নেই, যেটুকু আমার প্রয়োজন রয়েছে সেটুকু আমি লিখবো, বাকিটা রাফ অংশে লেখার বেশি প্রয়োজন হয় না। অ্যান্সারটা আমার দরকার, অ্যান্সারটা শর্ট প্রশ্নের ক্ষেত্রে আমার কি দরকার না ডাইরেক্ট অ্যান্সার যদি তোমরা লিখতে পারো পাশের কারো খাতা দেখে সেক্ষেত্রেও তোমাকে ফুল মার্কস দেওয়া হবে, আর যদি তুমি করে দেখিয়ে তারপরে অ্যান্সার লেখো সেক্ষেত্রেও তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। ফুল মার্কস তুমি অ্যান্সার সঠিক করলে ফুল মার্কস পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার শর্টকাট প্রসেসটা জেনে রাখা খুবই প্রয়োজন। শর্টকাট প্রসেস যদি না জানো তাহলে কিন্তু ফুল নাম্বার পাবে না, তাই কি করতে হবে না শর্টকাট প্রসেসটা তোমাদেরকে শিখে রাখতে হবে যে কিভাবে করলে আমি পরীক্ষার হলে এই যে শর্ট প্রশ্নগুলো আসবে সেই শর্ট প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি আমি পরীক্ষার খাতাতে করতে পারবো। তাহলে এই ছিল আমাদের শর্ট প্রশ্ন অর্থাৎ 20 দাগের যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ শর্ট প্রশ্ন এবং শূন্যস্থান পূরণের কোয়েশ্চেনগুলো। এরপর দেখো এসএ কিউ রয়েছে 22 দাগে সংক্ষিপ্ত উত্তর ধরবে প্রশ্ন। তাহলে এসএ কিউগুলো কী রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। তাহলে এসএ কিউগুলো কিন্তু আমাদেরকে রাফ পেজ এখানে করলে হবে না, সেটা সম্পূর্ণভাবে আমাদেরকে কি করতে হবে না করে দেখাতে হবে। তাহলে সম্পূর্ণভাবে যেহেতু করে দেখাতে হবে তার জন্য আমাদেরকে পুরো বোর্ডটাই পরিষ্কার করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। সবারই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে কিন্তু এই চ্যানেলটিকে শেয়ার করে দেবো, ঠিক আছে। তোমাদের একটি লাইকই কিন্তু আমার মোটিভেশন, তোমরা যদি লাইক করতে থাকো ভিডিওটা শেয়ার করতে থাকো সেক্ষেত্রে কিন্তু আমিও তোমাদের জন্য নতুন নতুনভাবে তোমাদের এই যে শর্ট প্রসেসগুলো নিয়ে আসছি সেগুলো আরও সহজে কিভাবে করা যায় সে বিষয়ে আমি কিন্তু ভাববো। দেখো 21 দাগের অঙ্কে কি রয়েছে, 21 একেরটাতে আমরা চলে যাব। 21 একে এগুলো হচ্ছে এসএ কিউ বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেখানে বলা হয়েছে না কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করে। তাহলে 6.14% হারে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ সুদটাও কত মানে আসলের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি ধরে পি টাকা টি বছরে দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণ হবে পি টাকা টি বছরে, এখানে একটু লিখে দিলে হয় দ্বিগুণ হবে। এইখানে একটু তোমরা এইভাবে লিখতে পারো যে পার্সেন্টেজটা দেওয়া আছে 6.14%, 6.14% সুদের হারে দ্বিগুণ হবে। তাহলে এইখান থেকে আমরা দেখো শর্তে কি লিখতে পারি, শর্তে এই কথাটা আমরা লিখতে পারি। শর্তে আমরা কি লিখতে পারি না আই অর্থাৎ সুদ প্লাস পি অর্থাৎ সুদ আসল সমান কত হয়ে যাবে না দ্বিগুণ, পি টাকার দ্বিগুণ অর্থাৎ পি ইন্টু 2 হয়ে যাবে। তাহলে বা আমরা এখান থেকে কি লিখতে পারি আই সমান 2p মাইনাস পি, 2p মাইনাস পি লিখতে পারি, বা আই সমান আমরা কি লিখতে পারি না এটাকে টিটাকে ক্যাপিটাল করে দিই যেহেতু আমরা ক্যাপিটালে করছি, তাহলে আই সমান লিখতে পারি পি আর টি বাই 100 ইন্টু এটাও পি কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে 1। বা এটা দেখো শর্ট প্রশ্নে আমি একটা করে দিয়েছিলি, শর্ট প্রশ্নে কি না এই জিনিসগুলো লেখার প্রয়োজন হয় না,
শর্ট প্রশ্নে লেখার প্রয়োজন হয় না, কিন্তু এসএ কিউতে লিখতে হবে, এসএ কিউতে পুরোপুরি কিন্তু লিখতে হবে। তাহলে এখানে দেখো আর এর মানটা দেওয়া আছে 4 ছক 24 একে 25, মানে 25-এ 4 হবে। পূর্ণ ভাঙতে আশা করি তোমরা জানো 6 এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ কি হয়ে যায় না 4 লসাগু 6 গণিত 4 যুক্ত 1, 4 ছক 24 আর একে 25, তাহলে 25/4 পূর্ণ ভাঙার প্রসেস আশা করি সকলে জানো। যদি না জেনে থাকো সেক্ষেত্রে এই যে আমি ভেঙে দিয়েছি এটা দেখে নিতে পারো। তাহলে 25/4 হয়ে যাবে আর এর মান। তাহলে 25/4 গণিত টি সমান 100টা একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 100, বা এটা টি সমান আমরা লিখতে পারি কত না 100 গণিত 4/25। এটা দেখো ওই পাশে গেলে ওই পাশে যখনই যাবে তখন কি দিয়ে যায়, ডিগবাজি দিয়ে যায়, ঠিক আছে। একবার ডিগবাজি দিয়ে দিবে, একবার ডিগবাজি দিলে 4টা উপরে হয়ে যাবে আর 25টা নিচে হয়ে যাবে, ঠিক আছে। এরপর 25 দিয়ে কাটাকাটি করবো, 4 25-এ 100, 4 4-এ 16, অর্থাৎ টি এর মান কত হয়ে যাবে না 16 হয়ে যাবে 16 বছরে। তাহলে কি হবে না ওই টাকাটা দ্বিগুণ হবে 6.14% হারে। তাহলে কত সময় লাগবে, তাহলে অতএব 16 বছরে ওই টাকাটা কি হবে না দ্বিগুণ হবে। আশা করি সকলে বুঝতে পারছো, যারা ভিডিওটি দেখছো আশা করি বুঝতে পারছো, এতক্ষণ পর্যন্ত দেখছো মানে নিশ্চয়ই তোমার ভালো লেগেছে। তাহলে অবশ্যই একটা লাইক করে যেও এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। এরকম কন্টেন্ট পেতে কিন্তু তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাহায্য করতে হবে। আরও আমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে না বেশি বেশি করে তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো শেয়ার করে দাও, ঠিক আছে। শেয়ার করতে কিন্তু ভুলো না, শেয়ার করতে কেউ ভুলবে না। দেখো টি সমান তাহলে 16 হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি পজ করে একবার বুঝে নাও, নিজেরা খাতাতে লিখে লিখে বুঝো, ঠিক আছে। আর যদি বুঝতে না অসুবিধা হয় সেক্ষেত্রে পরবর্তী অংশে চলে যাও। দেখো 2-এর দাগের অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো, বার্ষিক সরল সুদ হার 4% থেকে 3.34% হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। তাহলে 60 টাকা কম হলে বলছে, একবার চেক করে নিই রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করে। তাহলে আমি যে প্রসেসটাতে করাবো সেটার থেকে আর মনে হয় সহজ প্রসেস হতে পারে না। তাহলে দেখো কি বলেছে না আমাদের যে সুদের হারটা সেটা কত কম হয়েছে, তাহলে সুদের হার কমেছে। আগে কত ছিল না 4% ছিল, এরপর হয়েছে কত -3.34%, অর্থাৎ 4% থেকে কমে কত হয়েছে না 3.34% হয়েছে। তাহলে কতটা কম হয়েছে সেটা আমরা দেখে নেব। তাহলে 4% মাইনাস 4 3 12 আর 3 পূর্ণ ভাঙার নিয়মটা বললাম, হর দিয়ে এই পূর্ণটাকে গুণ, 4 3 12 লবটা যোগ 15, 4 3 12 3 15, 15/4%। তাহলে এটা বিয়োগ করব, 4 হবে লসাগু, 4 4 16 মাইনাস 15 এত পার্সেন্ট সমান 1/4%। এই যে পার্সেন্টেজটা এটা কত টাকা কম না 60 টাকা কমের সাথে সমান। তাহলে 60 টাকা কমের সাথে সমান। তাহলে এখানে আমাদের সুদ কত দেওয়া আছে, সুদ আয় সমান দেওয়া আছে, আয় সমান দেওয়া আছে 60 টাকা। আবার আমরা কি জানি আয়ের মানটা বা আয় সমান আমরা জানি P/T/100 সমান, তাহলে আমরা লিখতে পারি 60। এটাকে শর্তে দিয়ে লিখছি, তাহলে শর্তে কি হবে না P/T সমান 60 টাকা। তাহলে বা পি এর মান দেখো দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে নাকি পি এর মানটাই বার করতে বলেছে, পি এর মানটা বার করতে বলেছে, পি এর মানটা বার করতে বলেছে। আর এর মানটা দেওয়া আছে কত পার্সেন্ট কম, 1/4% কম। তাহলে 1/4 গণিত টি এর মান হচ্ছে 1 ইন্টু 60 ইন্টু এটা হয়ে যাবে 100টা গুণ হয়ে যাবে, বা পি সমান এটা দেখো 4 টাকা গুণ হয়ে যাবে। তাহলে পি সমান কত হবে 4 ছক 24, তার পেছনে 1 2 3 3টে 0। তাহলে পি এর মান কত হয়ে গেল না 24,000 টাকা। তাহলে কত টাকার না সেই যে টাকাটা ছিল যেটা যদি তোমার পার্সেন্টেজ অর্থাৎ সুদের হারটা কমে যায় সেক্ষেত্রে 60 টাকা যেটাতে কম হচ্ছিল সুদ, সেখানে আসলটা কত ছিল না 24,000 টাকা। আসলটা ছিল কত না 24,000 টাকা। আশা করি কীভাবে করলাম বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে চটপট একটা কি করবে না বন্ধু বান্ধবদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে। তাহলে এর পরেরটা দেখে নাও, এর পরেরটা কি বলা হয়েছে,
আশা করি এর থেকে সহজ প্রসেস আর হতে পারে না। যতটা সহজে করানো যায় তোমাদেরকে ততটাই আমি কিন্তু সহজে করাচ্ছি, কারণ এগুলো এসে কিউ আসে কত নম্বর, 2 নম্বরের প্রশ্ন আসে। তাহলে 2 নম্বরের প্রশ্ন, এর থেকে বেশি কিছু লেখার প্রয়োজন নেই। এরপর 3-এর দাগেরটা দেখো কি রয়েছে। 3-এর দাগে কি রয়েছে দেখে নাও, চটপট দেখে নাও। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকায় 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। দেখো কি বলা হয়েছে, 4 বছরের সুদ আসলের সুদ আসলের নয়, কিন্তু সুদ আসলের 8/25 অংশ হবে। তাহলে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার, তাহলে টাকাটাকে পি ধরে নাও, ধরে সুদের হার সমান 8% ও মূলধন সমান, এটা বার্ষিক সুদের হার লিখলে সুবিধা হয়, কিন্তু সুদের হার লিখলেও কোনো অসুবিধা নেই, মূলধন সমান পি টাকা। তাহলে এই হচ্ছে আমার গল্প। তাহলে এইখান থেকে কী বলেছে না, সুদ আসলের 8/25 অংশ হবে। এখানে কি দিয়েছে, তাহলে শর্তে সুদটাকে আমি ধরে নিচ্ছি আয়, সুদ সমান আয় টাকা। তাহলে শর্তে আমি লিখতে পারি আয় সমান সুদ আসলের, সুদ কি বলেছে আসলের, আসল কত টাকা ধরেছে পি, তাহলে আসলের কত অংশ বলেছে না 8/25 অংশ, আসলের 8/25 অংশ বলা হয়েছে। বা আয়ের মানটা আমি বসিয়ে দিতে পারি পি আর টি বাই 100 সমান পি ইন্টু 8/25। এটা পাশাপাশি কাটাকাটি করো, পিপি কেটে যাচ্ছে, পিপি কাটাকাটি করা যাচ্ছে, এরপর 25 দিয়ে একে কাটলে হবে 4/25 100। তাহলে বা এখানে একটা জিনিসের মান মনে হয় দেওয়া আছে, দেখো তো কার মান দেওয়া আছে না 4 বছরে, তাহলে টি এর মানটা দেওয়া আছে, তাহলে আর ইন্টু 4/4 সমান 8 হয়ে যাবে। তাহলে 4 কেটে যাচ্ছে, বা আর সমান কত হয়ে যাচ্ছে না 8। তাহলে আর এর মানটা অর্থাৎ বার্ষিক যে সরল সুদের হার সেটা কত হয়ে যাবে না 8%, কত হয়ে যাবে না 8%। এর থেকে মনে হয় আর সহজ হতে পারে না, এই অঙ্কটা এর থেকে আর সহজ হতে পারে না। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। যদি বুঝতে না পারে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বেঁকে যাও, বেঁকে গিয়ে আরেকবার দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। আমি মুছে দিচ্ছি, কেমন। পরেরটাতে আমি চলে যাব, কারণ সময় খুব কম, সেই কম সময়ের মধ্যে আমাকে যতগুলো সম্ভব অঙ্ক করার চেষ্টা করতে হবে। তাহলে এরপর দেখো 4-এর অঙ্কটা, তোমরা ভিডিওটি পজ করে করে দেখতে পারো। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের, এখানে দেখো বলেছে সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে একই রকমভাবে আমরা ওই 3টা জিনিসকে ধরে নিতে হবে। ধরে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সুদের হার সমান R%, তারপরে আসল সমান পি টাকা, আর সময়টাকে আমি ধরে নিচ্ছি টি, সময় সমান টি, আর সুদটাকেও ধরে নিচ্ছি সময়, আশা করে দেওয়া আছে সুদ সমান আয়। এগুলো না ধরলেও কোনো অসুবিধা নেই। তাহলে শর্তে আমি কি লিখতে পারি না আয় সমান, অর্থাৎ সুদটা বলেছে দেখো সুদ আসলের, তাই তো, এখানে আসলের বলেনি, এখানে বলেছে সুদ আসলের 2/5। তাহলে সুদ আসলের যদি হয় তাহলে আয় প্লাস পি ইন্টু হয়ে যাবে 2/5, আই প্লাস পি, অর্থাৎ সুদ আসলে 2/5 অংশ হয়ে যাবে। তাহলে এটা গুণ করব, আমরা গুণ করে একটু সিম্পলিফিকেশন করে নেব। তাহলে দেখো এটা গুণ হলে এটা 5i হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2i প্লাস 2p, 2i এই পাশে আসবে, তাহলে 5i মাইনাস 2i সমান 2p, বা এখানে কত হয়ে যাবে 3i সমান 2p। আয়ের মানটা বসিয়ে দেবো, আয়ের যে সূত্র হয় আয় অর্থাৎ PRT/100, তাহলে 3 ইন্টু PRT/100 সমান 2p। এখান থেকে দেখো পিপি কাটাকাটি চলে যাচ্ছে, আশা করি বুঝতে পারলে পিপি কাটাকাটি চলে যাবে। এরপর দেখো আর অথবা টি, যেটার মান খুঁজেছে তার বিপরীতটা দেওয়া থাকবে, কি দিয়েছে না 10 বছরে সুদে আসলে 2/5, তাহলে 10 বছর দেওয়া আছে, তাহলে টি এর মান দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে না 3 ইন্টু আর ইন্টু টি এর মান দেওয়া আছে 10/100 সমান 2, 0 0 কাটাকাটি হয়ে যাবে, বা 10 দুগুণে 20, তাহলে আর এর মান হয়ে যাবে 20 বাই এই 3টা নিচে চলে আসবে, তাহলে 20/3 সমান হচ্ছে 6/2/3%। এখানে যদিও পার্সেন্ট লেখা যায় না, তাহলে 6/2/3% হয়ে যাবে আমার অ্যান্সার।
তাহলে আর এর মান অর্থাৎ বার্ষিক সরল সুদের হার কত হয়ে যাবে 6.23%। কীভাবে করলাম আশা করে বুঝতে পেরেছো। কি করলাম না আই প্লাস পি ইন্টু 2 এর পাওয়ার, কারণ কি সুদ আসলে 2/5 অংশ বলেছে, তাহলে সেইখান থেকে আমরা পরপর ধাপে ধাপে ক্যালকুলেশনটা করেছি, আর বেশি কিছু নেই। ক্যালকুলেশনটা পরপর বুঝে যেতে হবে, যেভাবে বললাম দুবার মন দিয়ে দেখো, নিজে দুবার করো, তাহলে আশা করি বুঝতে পারবে। শেষ অঙ্ক রয়েছে আমাদের আজকের এই ক্লাসের, এবং সরল সুদ কষার শেষ অংশ এটা। তাহলে সরল সুদ কষার যেহেতু শেষ অংশ, তাহলে কি করবে না শেষ অঙ্ক করার আগে তোমরা কি করবে না এই যে ক্লাসটা সেটা কিন্তু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। এই যে শেষ অঙ্ক সেটা করার আগে কিন্তু তোমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে কিন্তু তোমরা এই যে ভিডিওটি তার লিঙ্ক কিন্তু শেয়ার করে দেবে। আশা করি সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। অবশ্যই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং সেই লাইকেই কিন্তু তোমার কি না আমার প্রতি সম্মান জানানো ও আমাকে মোটিভেশন দেওয়া। তাহলে দেখো 5এরটাতে কি রয়েছে আমরা সেটার দিকে চলে যাই। তাহলে 5এর দাগের অঙ্ক তোমাদের স্ক্রিনে রয়েছে, তোমরা স্ক্রিন থেকে দেখে নাও। কি বলছে না বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করে। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে অনেক পরীক্ষাতে এই অঙ্কটা এসেছে, অনেক পরীক্ষাতেই তোমরা এই যে 5এর দাগের অঙ্কটা রয়েছে স্ক্রিনে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু পাবে। তাহলে 5এর দাগের অঙ্কটা তোমাদেরকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে এবং ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? কারণ এখানে যে ডাটাগুলো দিয়েছি সেগুলো দেখো কীরকম দিয়েছে। তাহলে এখানে দিয়েছে না বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার। আমাদের কারণ সুদের হার সবসময় কী হয় না বার্ষিক হয়। কত দিয়েছে 5%, বার্ষিক সুদের হার 5%। তারপরে সময় দিয়েছে মাস এবং সুদ দিয়েছে 1 টাকা। সময় টি সমান এটা আর সমান টি সমান 1 মাস, কিন্তু 1 মাস তো হয় না, কিসে করতে হবে এটাকে বছরে। তাহলে 1/12 বছর, 12 দিয়ে গুণ করলে 12 মাসে 1 বছর, তাহলে 1 মাস সমান 1/12 বছর। এরপর সুদ আয় সমান দিয়েছে, সুদ আয় সমান দিয়েছে আয় সমান 1 টাকা। তাহলে এইখান থেকে বলা হয়েছে না যে পি এর মান অর্থাৎ কত টাকার মাসিক সুদ, তাহলে পি এর মানটা কত, তাহলে অতএব আসল সমান বার করতে বলা হয়েছে। আসল পি সমান আমরা জানি, পি সমান কি হয় না আই ইন্টু 100 সমান পি আর টি জানি। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, পি সমান আই ইন্টু 100 বাই আর টি, এটা লিখতে পারি। তাহলে আয়ের মান হচ্ছে কত, আয়ের মান দিয়েছে 1 ইন্টু 100 বাই আর এর মান দিয়েছে 5, টি এর মান দিয়েছে 1/12। 5 দিয়ে এটাকে কাটাকাটি করবো, 5 20 100 বা এটা 20 1 20 গণিত 1/12। দেখো উপরে যাওয়ার জন্যে হড়বড় করে কি করবে, 12 উপরে উঠে যাবে, 1 নিচে নেমে যাবে, তাহলে 12 দুগুণে 24 অর্থাৎ 240 টাকা হয়ে যাবে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো জায়গাতে কোনো রকমের ডাউট নেই। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা রয়েছে, ঠিক আছে। সেখান থেকে তোমরা কমেন্ট করে জানালে অবশ্যই আমি যদি তোমাদের কোনো জায়গাতে কোনো রকম বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে বুঝিয়ে দেবো। তোমরা স্ক্রিনশট করে নেবে, যখন অঙ্কগুলো করবে তখন স্ক্রিনশট করে রাখতে পারো, সেক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। আর ভিডিওগুলো কেমন লাগলো, এটা পার্ট 5-এ তোমাদের সরল সুদ কষার সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের কোনো জায়গাতে কোনো রকম ডাউট রয়েছে সেক্ষেত্রে অবশ্যই জানাবে। আমি যেহেতু অফলাইন ক্লাসে তোমাদের সরল সুদ কষার পরে চক্রবৃদ্ধি সুদ করছি, কারণ কি এগুলো পরপর তোমাদের থাকে। সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার, এই পোর্শন থেকে একটা 5 নাম্বার এবং শর্ট কোশ্চেন থাকে। তাহলে তোমাদের সেমিস্টার 1 অর্থাৎ ইউনিট টেস্ট 1-এ যেটা আসবে সেটা সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ থেকে আসবে। তাহলে এর পরের ক্লাসে আমি কিন্তু তোমাদের চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে আলোচনা করব। অবশ্যই তোমরা এই চ্যানেলটির সাথে থাকো এবং প্রত্যেকটা ভিডিও পুরো দেখতে থাকো প্রথম থেকে শেষ। যদি কোনো জায়গাতে ডাউট মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে শেয়ার করো। এই যে ভিডিওর লিঙ্ক বা এই যে চ্যানেলের লিঙ্ক সেটা কিন্তু তোমাদের যে বন্ধুবান্ধবদের গ্রুপ রয়েছে সেখানে কিন্তু শেয়ার করে দাও। আশা করি তোমাদের কোনো রকম কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো ডাউট থাকতে দেব না। জীবন বিজ্ঞান আমি ক্লাস কিছুদিন পরে শুরু করব, সেখানে তোমরা জীবন বিজ্ঞানের সমস্ত জিনিস ক্লাস 10-এর খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, এবং ফিজিক্যাল সায়েন্সও কিছু দিনের মধ্যে শুরু করব। সেই ফিজিক্যাল সায়েন্সও কিন্তু তোমরা খুব সহজভাবে নিতে পারবে এবং বুঝতে পারবে। কিছু থিওরি এবং কিছু প্র্যাকটিক্যালও আমি কিন্তু তোমাদেরকে করাবো। আশা করি
ভালো লাগলো এবং সবাই ভালো আছো, ঠিক আছে। এগুলো যদি কোনো জায়গাতে কোনো রকমের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে। আর বেশি কিছু বলছি না, ঠিক আছে। এই যে কোষে দেখি 2 শেষ করলাম। আশা করি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা নেই। জয় হিন্দ।